আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সপ্তম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়ে গেছি। আজ আমরা 1.6 নিয়ে আলোচনা করব। দেখো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, স্কেলের সাহায্যে পিকিউ একটি রেখাংশ আঁকি যার দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। পেন্সিল কম্পাসের সাহায্যে পিকিউ সরলরেখাকে দ্বিখণ্ডিত করে প্রতি অংশের দৈর্ঘ্য মাপি। কীভাবে হবে দেখো, একটা পিকিউ সরলরেখা টেনে নেবো, যার মাপ হচ্ছে 9 সেন্টিমিটার। স্কেলটা বসিয়ে মেপে নেবো, দিয়ে কম্পাসটা এইখানে বসাবো আর একটা বৃত্তচাপ আঁকবো। অনুরূপভাবে এইখানে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো, এই বিন্দুটা পেয়ে যাবো। ঠিক একই রকমভাবে নিচের দিকে একটা দুটো বৃত্তচাপ একে বি বিন্দু পেয়ে যাবো, এ বি যোগ করে দেবো। মাঝখানে পেলাম ও বিন্দু। পিওর মাপ নিয়ে দেখবো পিও আর ও কিউ সমান হয়েছে। কত মাপ হবে? মাপ হবে 45 সেন্টিমিটার। পরের প্রশ্নটা কি আছে, স্কেলের সাহায্যে 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরলরেখাংশ এঁকে তাকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করি এবং প্রতি ভাগের দৈর্ঘ্য সমান হয়েছে কিনা মেপে দেখি। কীভাবে কী করবো দেখো, একটা পিকিউ সরলরেখা নেবো, ঠিক আছে, যার মাপ হবে 12 সেন্টিমিটার। এটা আমরা স্কেলের সাহায্যে মেপে নেবো। তারপরে পি কিউকে সমদ্বিখণ্ডিত করব, আগে যেরকম করলাম। সেই মধ্য পয়েন্টটা হবে এল। তারপরে পি এলকে সমদ্বিখণ্ডিত করব, মাঝের পয়েন্ট হবে কে। এখানে এল কিউকে সমদ্বিখণ্ডিত করব, মাঝের পয়েন্ট হবে এম। এবার পি কে, কে এল, এল এম, এম কিউ মেপে দেখবো সবকটা মাপ হচ্ছে 3 সেন্টিমিটার করে। পরে কোশ্চেন আছে, চাঁদার সাহায্যে 72 ডিগ্রি কোণ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটিকে সমদ্বিখণ্ডিত করি। চাঁদার সাহায্যে মেপে দেখিস কোণটি সমদ্বিখণ্ডিত হয়েছে কিনা। কীভাবে করবো, চাঁদা বসিয়ে একটা 72 ডিগ্রি কোণ এঁকে নেবো, দিয়ে এখানে কম্পাসটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। যে দুটো বিন্দু ছেদ করলো, এই বিন্দুটা এই বিন্দুটা, এইখান থেকে বসিয়ে আরও একটা বৃত্তচাপ, আর এইখান থেকে বসিয়ে আরও একটা বৃত্তচাপ। এই যে ছেদ বিন্দু আর ও যোগ করে দিলাম, তাহলে এটা হয়ে গেছে একটা কোণের সমদ্বিখণ্ডক। এবার এ ও এক্স এর মাপটা দেখবো 36 ডিগ্রি অর্ধেক 72 ডিগ্রি অর্ধেক 36 ডিগ্রি, আর এক্স ও বি এর মাপটা দেখে নেবো 36 ডিগ্রি। চারার সাহায্যে আমরা মেপে দেখে নিতে পারি। পরের পয়েন্ট আছে দেখো, এ বি সরলরেখাংশকে বি বিন্দুতে পেন্সিল কম্পাসের সাহায্যে বিসি ওপর লম্ব আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে এ বিসিকে সমদ্বিখণ্ডিত করি। কি বলি দেখো, এ বি একটা সরলরেখা নিলাম, বি বিন্দুতে বিসি একটা লম্ব আঁকবো। কীভাবে আঁকবো, এই বিন্দুটা কম্পাসটা পরিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এইখানে বসি আর একটা বৃত্তচাপ, যেখানে ছেদ করলো সেখানে বসিয়ে আর একটা বৃত্তচাপ। ওপর দিকে বৃত্তচাপ আঁকবো এখানে বসিয়ে, আবার এখান থেকে বসিয়ে ওপর দিকে বৃত্তচাপ আঁকবো। যেখানে ছেদ করলো যোগ করে দিলাম, 90 ডিগ্রি হয়ে গেল। এবার এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। এইখানে বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, আর এই বিন্দুটা আছে, এই বিন্দুর বলে একটা বৃত্তচাপ আঁকবো। এখানে ছেদ করে দেবে, হয়ে যাবে সমদ্বিখণ্ডিত। নেক্সট রয়েছে দেখো কি, এম এন সরলরেখাংশের বহিস্থ বিন্দু পি। এম এন সরলরেখাংশের বহিস্থ বা বর্ধিত এম এর ওপর লম্ব অঙ্কন করি। কি আছে দেখো, এম আর এন একটা রেখা টানবো, মাপ কিছু নির্দিষ্টভাবে বলে দেয়নি, রেখাংশ হয়ে গেল। এর বাইরে একটা বিন্দু যে পি, পি থেকে এর উপর লম্ব টানতে হবে। কীভাবে করবো, যে কোনো একটা মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। যে দুটো বিন্দুটি ছেদ করলো সেখান থেকে ক্রমান্বয়ে বৃত্তচাপ আঁকতে হবে। ঠিক আছে, পি আর এই ছেদ বিন্দু যোগ করে দেবো, তাহলে এটা হয়ে গেল লম্ব। পি ও এন বা পি ও এম, এটা হচ্ছে 90 ডিগ্রি করে লম্ব দুটো। এরপরে কি দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি যে কোনো একটি ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডক আঁকি। সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। দেখো, এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ তোমরা একটু বড় করে আঁকবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার প্রথমে ধরো এই বি বিন্দুতে কম্পাসটা বসিয়ে বৃত্তচাপ আঁকবো। এই বিন্দু থেকে বসে এই বৃত্তচাপ, আর এই বিন্দু থেকে বসে এই বৃত্তচাপ আঁকলাম। যেখানে ছেদ করছে বি আর ওই ছেদ বিন্দু যোগ করে বাড়িয়ে দিলাম। অনুরূপভাবে সিটাকেও করবো, সি একটা কম্পাস বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। এই বিন্দু থেকে বসিয়ে একটা বৃত্তচাপ, আবার এই বিন্দু বসিয়ে উল্টো দিকে একটা বৃত্তচাপ আঁকবো। মাপের কিন্তু পরিবর্তন করা চলবে না।
সি আর এই বিন্দু যোগ করে দেবো, অনুরূপভাবে এ আর এই বিন্দু যোগ করে দেবো। দেখবো তিনটে বিন্দু একই জায়গায় মিলিত হচ্ছে। ওই জন্য একটু বড় করে ত্রিভুজটা আঁকতে বলেছিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সমবিন্দু। 7 প্রশ্নটা কি দেখি, চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাস সাহায্যে 80 ডিগ্রি ও 100 কোণের সমান করে দুটি কোণ আঁকি, কোণ দুটি কিরূপ কোণ লিখি। দেখো এখানে 80 ডিগ্রি কোণ আঁকা হয়েছে, এখানেও 80 ডিগ্রি কোণ আঁকা হয়েছে, এখানে 100 ডিগ্রি কোণ আঁকা হয়েছে, এখানে 100 ডিগ্রি কোণ আঁকা হয়েছে। ঠিক আছে, কীভাবে করলাম, এটা আমরা চাঁদার সাহায্যে 80 ডিগ্রি কোণটাকে নিয়েছি, তারপরে এখানে একটা সুবিধা মতো বৃত্ত বসিয়ে, এখানে কম্পাসটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, এখানেও কম্পাসটা বসিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। যে এই যে ছেদবিন্দু, সেখান থেকে এই যে ছেদবিন্দু মাপটা নিয়ে এখানে বসিয়ে কেটে নিলাম, যোগ করে দিলাম, হয়ে গেল। এই কোণটা সমান করে এই কোণটা, অনুরূপভাবে এই কোণটা সমান করে এই কোণটা। এটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ, এটা হচ্ছে স্থূলকোণ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট, আর স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বড়। এরপরে কি আসছে দেখো, স্কেল ও পেন্সিল সাহায্যে এবিসি একটি যে কোনো ত্রিভুজ আঁকি, ত্রিভুজের বাহু তিনটিকে পেন্সিল ও কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি, বাহু তিনটি সমবিন্দু কিনা দেখি। দেখো এক্ষেত্রে একই রকমভাবে বলবো, একটু বড় ত্রিভুজ আঁকবে, এবিসি একটা ত্রিভুজ আঁকলাম, বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। আগে শিখেছি এখানে কম্পাসে কাঁটাটা বসিয়ে এখানে পেন্সিল দিয়ে দাগ কাটবো, এখানেও কাঁটাটা বসিয়ে পেন্সিল দিয়ে দাগ কাটবো। এই যে বিন্দুটা আছে, অনুরূপভাবে নিচেও একটা দুটো দাগ কাটবো, এই দুটো ছেদ বিন্দু যোগ করে দেবো। তারপরে এই যে বাহুটা আছে, এখান থেকে বসিয়ে এরকম একটা দাগ, এখান থেকে বসিয়ে এরকম একটা দাগ। ঠিক আছে, এখান থেকে বসিয়ে ওপর দিকে একটা, নিচের দিকে একটা, এটা যোগ করলাম, আর এই দুটো সমদ্বিখণ্ডক করলাম। দেখলাম তিনটে সমদ্বিখণ্ডক ও বিন্দু ছেদ করছে, তাহলে ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক ত্রয় সমবিন্দু। এটাই আমরা বুঝতে পারলাম। দেখো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি তোমাদের অনেক কাজে আসবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।